লাস্ট বাইকার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে আমি মিরাজুল ইসলাম চলে আসলাম আপনাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে। মানে কি পরিমাণ যে খেয়ার আপনার রাস্তার মধ্যে দিছে, এতটাই মানে অসহ্য লাগতেছে। মনে করেন দুই সাইড দিয়ে এমনিতে তো গরম, তার উপর আবার ভাই না একটু চুল কাটার লাগবে তো। কোনটা? ও আচ্ছা আচ্ছা, যাই একটু ওই চুল কাটার লাগবে, চুল কাটার লাগবে চুল। হ্যাঁ তাছাড়া সবাই নাই তো ভাই, যাই ওই দিক দিয়ে একটু ঘুরিয়ে আসি। এই খেয়ারের মধ্যে কি পরিমাণ যে যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, সাইকেল নিয়ে যায়, তাদের যে কি পরিমাণ কষ্ট হয় আসলে তারাই ভালো বুঝবে। মানে আমাদের এই এখন তাছাড়া তো উপায় নাই, যারা যারা বিশেষ করে ওই জমি যাদের আছে, যারা ধান চাষ করে, তাদের তো আবার ফির মাঠ নাই যে মাঠে খেয়ার শুকাবে। আর খেয়ারে আমাদের যারা বিশেষ করে বাইক রাইড করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমরা ওই বাইক রাইড করার সময় সামনের চাকা যে আছে, এই সামনের চাকাটা সাবধানে ব্রেক চাপ দিব, কারণ একটু ব্রেক কম বেশি হলে কিন্তু আমরা এই বাইক থেকে পড়ে যাব। সেই হিসাবে আমাদের বাইকটা রাইড করতে হবে। আর আমরা অত খেয়ারের মধ্যে আমরা বেশি স্পিডেও যাইতে পারবো না, কারণ যত স্পিডে গেলে আমরা কিন্তু সেইভাবে ব্রেকটা কন্ট্রোল করতে পারবো না। যার কারণে আমাদের খেয়ারের মধ্যে একটু সাবধানে চলাচল করতে হবে। বিশেষ করে আপনি সামনের যে ব্রেকটা আছে, এই ব্রেকটা আপনি চাপ দিবেন না কখনো, কারণ সামনের ব্রেক চাপ দিলে আপনার স্লিপ কাটবে, মানে আপনার দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে। তা আপনারা বিশেষ করে যখন খেয়ারের মধ্যে বাইক রাইড করবেন তো পিছনের ব্রেকটা হালকা একটু চাপ দিবেন, আর বেশি স্পিডে যাওয়ার দরকার নাই, 15, 20, 25, 30 এরকম স্পিডে গেলে হবে। কারণ আপনার বালু বলেন, তারপর গিট্টি বলেন, এমনিতে যে মাটিয়া রোড বলেন, এগুলাতে কিন্তু কন্ট্রোল করা যায়, কিন্তু খেয়ারের মধ্যে কিন্তু আপনি কখনো এইভাবে কন্ট্রোল করতে পারবেন না এই বাইকটা।